তেল ছাড়া তো বিশ্ব অচল। আপনি তেল ছাড়া এই বিশ্বে কিচ্ছু জ্বালাতে পারবেন না। পারবেন? কিচ্ছু জ্বালাতে পারবেন না, পুরাই অচল। মিডিয়া কার হাতে? মিডিয়াগুলো ওদের হাতে। ব্যাংকিং সিস্টেম কার হাতে? ওদের হাতে। পলিটিক্যাল অ্যাফেয়ার্সগুলো কার হাতে? ওদের হাতে। অস্ত্রশস্ত্র, বড় বড় অস্ত্রগুলো কার হাতে? আরবের ওপর নিয়ন্ত্রণ কার হাতে? আরবের ওপর অদৃশ্য শিকল পরানো আছে। এই পশ্চিমাদেরকে তেল বিক্রি করে করে আরবরা ধনী হয়ে গেছে। আর ওই তেলগুলো যদি আমরা না দিতাম, আজকে ওদের একটা যুদ্ধ বিমানও ফ্লাই করতো না। আর আমাদের মুসলিম রাষ্ট্র মাশাল্লাহ 57টা। আমাদের বক্তব্য এই পর্যন্তই। আমরা তীব্র নিন্দা জানাই, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। এর চেয়ে বেশি কিছু বলারও নাই। আমরা হাসছি, বাট আমাদের কাঁদা উচিত। মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে পারমাণবিক বোমাও আছে, নাই? আছে। আরব রাষ্ট্রগুলোকে অস্ত্র শূন্য করে দেওয়া হয়েছে, নিজেরা অস্ত্র প্রডিউস করতে পারে না। এরা তেলের বিনিময়ে তেল দেয়, তেল দিয়ে কিছু ডলার পায়, ওই ডলার দিয়ে আবার ওর কাছেই অস্ত্র কেনে। আপনারা একটু বোঝার চেষ্টা করেন। যখন আমরা এগুলো পড়ছিলাম ইউনিভার্সিটিতে, তখন এগুলো বুঝতাম না। ইউনিভার্সিটিতে আমরা এগুলো ঝরঝরা করে মুখস্থ করেছি, বিশ্বাস করেন। এই যে ওদের অ্যালায়েন্স, পলিটিক্যাল অ্যাফেয়ার্স, এইটা ওইটা, এগুলো মুখস্থ আমাদের, কোনটা কোন সাল কী ছিল, এখনই বরং ভুলে গেছি। কিন্তু ইসলামের সাথে যখন এটা মেলানো শুরু করলাম, তখন দেখলাম যে বাপরে বাপ, গভীরে তো অনেক কথা আছে, এর শিকড় তো অনেক গভীর। মানে বিষয়টা বোঝেন যে আমি তেল বিক্রি করব শুধুমাত্র ডলারে, অন্য কোনো কারেন্সিতে না। মানে ধরেন যে এই ব্রিফকেস ভর্তি টাকা আছে। কি আছে ভাই? টাকা। এটাতে ধরেন যে 1 কোটি টাকা আছে। আর আমি গেলাম আবুধাবিতে। কোথায়? আবুধাবি। তো গিয়ে বললাম যে শেখ, এই যে এখানে এই ব্রিফকেসে 1 কোটি টাকা আছে, নট ডলার, টাকা। আমাকে 5 লিটার তেল দেওয়া যায়? জীবনে আমাকে তেল দিবে না। এই ডলার, এই বক্সটা আমি নিয়ে গেলাম টাকার জায়গায় ডলার দিয়ে। শেখ, আমার কাছে ডলার আছে 1 ব্রিফকেস, আমাকে কি এখন তেল দেওয়া যায়? অবশ্যই। কুল্লু খালাস ইয়া হাবিবি, কুল্লু খালাস, আসেন তেল নিয়ে যান। আনতে হাবিবি বলবে তখন, আসেন তেল নিয়ে যান। এই যে শুধুমাত্র ডলার দিয়ে তেল কেনা বেচা করার এই চুক্তি, এর নাম হলো পেট্রো ডলার মনিটারি সিস্টেম। আপনি ডলার ছাড়া অন্য কোনো কিছুতে তেল কিনতে পারবেন না। গাদ্দাফি চেষ্টা করেছিল, মেরে দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে আরও অনেক কান্ট্রি, সাদ্দাম হোসেন ট্রাই করার চেষ্টা করেছিল, মেরে দেওয়া হয়েছে। এই চায়না, রাশিয়া এখন চেষ্টা করছে যে আমরা অন্য কারেন্সিতে তেল কেনা বেচা করব। ইরান মাঝখানে চেষ্টা করেছে যে আমরা সোনা দিয়ে তেল কেনা বেচা করব, সোনা দিয়ে। ওই জন্য দেখেন ইরানের সাথে অলওয়েজ লেগে আছে, অলওয়েজ একটা ফ্রিকশন লেগেই আছে। এখন কথা হচ্ছে, এই যে কেনা বেচাটা জায়েজ না না জায়েজ বলেন দেখি? এতে করে কি হলো? ডলার হয়ে গেল সুপিরিয়ার কারেন্সি এবং আধিপত্য বেড়ে গেল। যদি আমরা টাকা দিয়ে তেল কেনা বেচা করতে পারতাম, তখন আমার টাকার মান থাকতো বেশি, ওদের মান থাকতো কম। তখন ডলারকে কেন্দ্র করে সব টাকা পয়সার মান নির্ধারণ করা শুরু হতো। এই চুক্তিটা করেছে আরবরা, আরবের গালফ কান্ট্রিরা। বাদশাহ ফয়সাল রাহেমাহুল্লাহ তিনি তেল বয়কট করেছিলেন। তারপরেই হেনরি কিসিঞ্জার এসে এই চুক্তি করেছিল। এটা অনেক আগের কথা, 1973 সালের দিকের কথা। আমি ডলার দিলাম আপনাকে, সাকিব ভাইকে আমি ডলার দিলাম 1 ব্রিফকেস, এবং তিনি তেলের মালিক মনে করেন। এখন ভাই আমাকে তেল দিলেন, আমি তেল মাশাল্লাহ আমার দেশে নিয়ে গিয়ে বাংকার আছে, বাংকারের নিচে তেল ঢুকিয়ে রিজার্ভ করে রেখে দিলাম, যাতে ভবিষ্যতে এটা কাজে লাগে। কারণ তেল ছাড়া তো বিশ্ব অচল। আপনি তেল ছাড়া এই বিশ্বে কিচ্ছু জ্বালাতে পারবেন না। এখন ভাইয়ের অস্ত্রশস্ত্র তার কাছে নাই, এখন সে আমার সাথে বন্ধুত্ব করেছে। এখন আমি তাকে বোঝাচ্ছি, আপনার তো নিরাপত্তার জন্য অস্ত্র দরকার। আপনার আশেপাশে অনেক শত্রু আছে, ইরান আছে, আপনার পাশে যদি হামলা করে তাহলে অস্ত্র কিনতে হবে না আপনার? ও বলছে হ্যাঁ কিনতে হবে। তো তাহলে অস্ত্র তো আপনি বানাতে পারেন না, সেই প্রযুক্তি আপনার নাই। আমার দেশে অনেক অস্ত্র আছে, এগুলো আপনাকে দেই, আপনি ডলার দিয়ে এগুলো কিনে নেন। প্রথমে যে ডলারটা আমি ওকে তেল নিয়েছে, ওই ডলারটা আমি আবার ওর কাছ থেকে নিয়ে আমার অস্ত্র দিলাম ওকে। লাভকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন 40 বছর বয়সে। জন্মগ্রহণের আগে বাবাকে হারিয়েছেন, তারপরে 6 বছর বয়সে মাকেও হারিয়েছেন, 8 বছর বয়সে দাদাকেও হারিয়েছেন। এরপর তিনি মানুষ হয়েছেন চাচার পরিবারে। চাচার নাম ছিল আবু তালিব। 8 বছর বয়স থেকে নিয়ে বলা যায় 53 বছর বয়স পর্যন্ত চাচার গার্ডিয়ানশিপেই ছিলেন। সুবহানাল্লাহ। চাচা আবু তালিব নবীজির জন্য এবং দ্বীন ইসলামের জন্য এমন কোনো ত্যাগ নাই যা স্বীকার করেন নাই। চাচা আবু তালিব শেষ পর্যন্ত কালিমা পড়েন নাই।
সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত সাপোর্ট দেওয়ার পরে চাচা আবু তালিবের কি কোনোই উপকার হবে না? নবীজি বলেছেন, আমি না থাকলে আমার চাচাকে জাহান্নামের একদম অতল তলে রাখা হতো। আমার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের উঁচু জায়গায় রাখবেন, যেখানে আগুন তার পায়ের গোড়ালি স্পর্শ করবে, এতেই তার মগজ টকবক করে ফুটতে থাকবে। মক্কার প্রায় ১৩ বছর যখন দাওয়াতি কাজ করছেন নবীজি, মানুষ গালি দিচ্ছে, কেউ থুথু নিক্ষেপ করছে, কেউ নামাজরত অবস্থায় মাথার ওপরে উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিচ্ছে, কেউ বলছে এই ব্যক্তি জাদুকর, গণক, মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। তাকে আগলে রেখেছেন তার চাচা। মানুষ অর্থনৈতিক বয়কট করছে। ৩ বছর সমাজ থেকে বহিষ্কার করা হয়েছে। গাছের ছাল পাতা খেয়ে থেকেছেন বানু হাশিম। চাচা আগলে রেখেছেন। চাচা ছোটবেলা থেকে তাকে এত মহব্বত করেছেন যে তার ছেলেদেরকে নিয়ে যখন খেতে বসতেন, আমাদের নবীজি একটু লাজুক ছিলেন, তিনি শোরগোল করতেন না, চুপচাপ খেতেন। চাচি আলাদা করে একটা খাবার রেডি করে তাকে আলাদা করে ডেকে খাওয়াতেন। নবীজি এত এতিমদের প্রতি রহমদিল কেন ছিলেন? কারণ তিনি তো এতিম অবস্থায় বড় হয়েছেন। চাচি ফাতেমা নবীজিকে আলাদা করে ডেকে খাওয়াতেন, মহব্বত করতেন। তিনি কিন্তু তার সন্তান না, অন্য কারো সন্তান। একজন মেয়ের পক্ষে অন্য কারো সন্তান নিজের মতো করে মানুষ করা এত সহজ না। আমরা যারা মুসলমান, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আমরা বা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এখনও এই নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি নাই। আল্লাহ পাক আমাদের জিজ্ঞেস করেন নাই যে তোমাকে মুসলিম বানাবো না অমুসলিম বানাবো। নিজ অনুগ্রহে আল্লাহ পাক আমাদের মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন। সেই মুসলিম পরিবারের মানুষ এখন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহের সঠিক মর্মও জানে না, তাওহীদও জানে না, শিরকও চেনে না, অজু গোসলের মাসলা মাসাইলও জানে না, নামাজ পড়ে না। মাশাল্লাহ, জুমার দিনে নামাজ পড়তে আসে অনেকে, ঈদের দিনে প্রথম দেখা যায়, আর জানাজার নামাজে প্রথম দেখা যায়। রোজা রাখে না, জাকাত তো মাশাল্লাহ প্রায় উঠে গেছে বললেই চলে সমাজ থেকে। বাংলাদেশের ধনিক শ্রেণীরা যদি জাকাত দিত, 10টা পদ্মা সেতু বানানো যেত। আল্লাহ পাক বলছেন, আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। নাউজুবিল্লাহ। কেন পূর্ণ করব? তাদের কি অপরাধ ছিল? তাদের কলব দিয়েছিলাম বোঝার চেষ্টা করে নাই, কান দিয়েছিলাম শোনে নাই, চোখ দিয়েছিলাম দেখে নাই। এরা হচ্ছে গবাদি পশুর মতো, বরং এর চেয়েও নিকৃষ্ট ছিল। এখন আমাকে উত্তর দেন দেখি, আমাদের মধ্যে কোন ব্যক্তি আছেন যে চোখে দেখেন না, কানে শোনেন না, উপলব্ধি করেন না? আমরা সবাই চোখে দেখি। তাহলে আল্লাহ পাক কোন চোখের কথা বলছেন আর কোন কানের কথা বলছেন যেগুলো অন্ধ? নিঃসন্দেহে অন্য একটা চোখ আছে, আর একটা কান আছে, আর একটা চোখ আছে, কান আছে, সেটা কোথায়? কলবে। এখন বলেন, মুসলমান পরিবারে জন্ম নেওয়ার পরে আমরা যারা নামাজ পড়ি না, জাকাত দেই না, রোজা রাখি না, হজ করি না, সৎ কাজে আদেশ করি না, অসৎ কাজে নিষেধ করি না, কোরআন তেলাওয়াত করা শিখি না, রাসূলের সুন্নাহ মাফিক জীবন গড়ি না, তাহলে আমাদের কি চোখ আসলেই আছে, না আমরা গবাদি পশু হয়ে গেছি? আত্মপর্যালোচনা, মোরাকাবা করতে হবে তো, নিজেদেরকে নিয়ে ভাবতে হবে। এখন ধরেন আমার স্ত্রীর বয়স 40, আমার বয়স 25। আমরা একে অপরকে মহব্বত করি, ভালোবাসি, আমরা সংসার জীবনে হ্যাপি, সন্তানও হচ্ছে। আপনার কোনো সমস্যা? এখন এই 16 বছরের মেয়ে আপনার মেয়ে, আপনি বিয়ে দিতে পারবেন না। 16 বছরের একটা মেয়ে যদি জিনা করে আপনি উৎসাহিত করছেন, কিন্তু 17 বছর একটা মেয়ে যদি বিয়ে করে আপনি তো কাজীকে ধরে জেলে দিয়ে দিবেন একেবারে। এখন বলেন, এটা কি আমি মানতে বাধ্য? আসলে কি কোরআন সুন্নাহ সমর্থিত হলো? বিয়েটা কঠিন হয়ে গেছে, এই জন্য এটা জিনার রাস্তা বেছে নেয়। আমরা জিনাকে উস্কে দিচ্ছি। এখনকার স্কুল কলেজের মেয়েগুলো খুব দুধে ধোয়া তুলসী পাতা। এখনকার যুগ তো অনেক আপডেটেড। এখন ওরা ওইসবে বিশ্বাসীই না, গল্প করে যে কার কয়টা। কোনো ক্ষেত্রে মাদ্রাসাও এ থেকে মুক্ত হয় নাই। ইনসাফ করতে হবে তো। বহু মাদ্রাসাতেও জিনার ঘটনা ঘটছে এখন, কারণ এটা পর্নোগ্রাফির যুগ। ধর্ষণের শাস্তি কি ইসলামে? মৃত্যুদণ্ড। কয়টা কার্যকর করতে পারবেন আপনি? 41 বছর বয়সে নবীজির কাছে প্রথম ওহীটা চলে আসলো। প্রথম ওহী ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি যেগুলো দেখে ব্যথিত, এই জাহিলিয়াতগুলো দূর করতে হলে আগে পড়াশোনা করতে হবে, জ্ঞান লাগবে আগে। এই পড়াশোনা থেকে আমরা পিছিয়ে পড়েছি বলেই আমাদের আজকে এই অবস্থা হয়েছে। পড়াশোনা করছি, সাক্ষরতার হার বাড়ছে, কিন্তু সত্যি কি পড়ছি? পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। যে জ্ঞান আপনাকে আপনার স্রষ্টার দিকে নিয়ে যাবে, সেটাই তো জ্ঞান। আর এখনকার আমাদের জ্ঞানগুলো কি সত্যিই আমাদের আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে, নাকি আল্লাহ থেকে দূরে সরাচ্ছে? আমি নিজেও জেনারেল শিক্ষিত একজন মানুষ। আমরা অনার্স মাস্টার্স করেছি। আমরা জেনারেল শিক্ষার উপকারী শিক্ষাগুলোকে সমর্থন করি, কিন্তু কোরআন এবং সুন্নাহর মূল শিক্ষাটাকে বাদ দিয়ে এই জেনারেল শিক্ষা আমার কোনো উপকার করবে না। আবার কোরআন এবং হাদিস এই দুটাতে দক্ষ হয়েও যদি আমরা বর্তমান বিশ্বের উপকারী জ্ঞানগুলো অর্জন করতে ব্যর্থ হই, তখন কোরআন সুন্নাহকে হাতে নিয়েও এই বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবো না। তাহলে দরকার কি? সমন্বয়।
ব্যক্তিগত উদ্যোগে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে এগুলোতে ইসলামিক শিক্ষা এবং জেনারেল শিক্ষা দুটাকে সমন্বয় করার চেষ্টা করেন। দেখবেন আগামী 10 বছরের মধ্যে একটা আলোকিত প্রজন্ম গড়ে উঠবে ইনশাআল্লাহ। সব দিকে সমস্যা। এই যে জিনা উন্মুক্ত হয়ে গেছে, ফ্রি মিক্সিং হচ্ছে, এসব অধিকার, এগুলোর কারণে জিনাকে উন্মুক্ত করে ফেলেছি। এখন আপনি বলেন যে আমাকে বোঝান যে এই রকম অবস্থায় মুসলমানদের ওপরে যদি বিপর্যয় না আসে কোন সময় আসবে? আসে নাই আল্লাহ পাকের খাস রহমত। হয়তো আল্লাহ পাক এখন পর্যন্ত সুযোগ দিয়ে রেখেছেন। উপলব্ধি যে সবাই করে না এমনও না, বহু মানুষ উপলব্ধি করে, কিন্তু তাদের সংখ্যা নিতান্তই কম। আর তাদের মধ্যে আবার বিভক্তি আছে, অনৈক্য আছে, আপোষে হিংসা বিদ্বেষ আছে, তারা আবার ইউনাইটেড না। দোয়া করব, দোয়া। আপনারা কখনো একটা রাষ্ট্রের মধ্যে জাতিগত বিভাজনে দাবেন না। আমরা আলহামদুলিল্লাহ ইসলামকে তো ভালোবাসি, মহব্বত করি, পারি না পারি আমাদের মন তো ব্যথিত হয় না? এটা আল্লাহ পাক দেখছেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক ওই অনুযায়ী আমাদের প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। তবে চেষ্টা আরও বাড়াতে হবে। আল্লাহর নবী যখন ওহী পেলেন, তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পাহাড়ের উপর উঠে চিন্তা করলেন নিজেকে শেষ করে ফেলবেন। যখনই তিনি উঠেছেন তখনই জিব্রাইল আলাইসাল্লাম সামনে এসেছেন। ইয়া মুহাম্মদ, আপনি পাগল নন, আনতা রাসূলুল্লাহ ওয়া আনা জিব্রিল। এরপর তিনি আশ্বস্ত হলেন। এরপর শুরু হলো মিশন। 13 বছর মক্কায় তিনি নির্যাতিত হয়েছেন। সাহাবীদের গলায় দড়ি দিয়ে রাস্তায় হেঁচড়ানো হয়েছে। উত্তপ্ত বালুর মধ্যে শুইয়ে উপরে পাথর চাপা দেয়া হয়েছে। আগুনের কয়লা জ্বালিয়ে শুইয়ে দেয়া হয়েছে, গায়ের চর্বি গলে কয়লা নিভে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের মধ্যে কেউ যদি অন্যায় দেখে সেজন্য হাত দিয়ে প্রতিহত করো। এই লেভেলে আমরা কতজন আছি? এরপর বললেন, যদি হাত দিয়ে না পারো তবে মুখ দিয়ে প্রতিবাদ করো। আজ মুখ দিয়েও কি মানুষ প্রতিবাদ করছে? এরপরেও যদি না পারো তবে অন্তর দিয়ে ঘৃণা করো। এটা ঈমানের সর্বনিম্ন স্তর। ইতিহাসে একটা বড় যুদ্ধের নাম তাবুক যুদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমান সম্রাটের কাছে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠালেন। অহংকারবশত ওই শাসক মুসলিম রাষ্ট্রদূতকে হত্যা করে। একজন সাহাবীর হত্যার বদলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সৈন্য রেডি করে তাবুকের দিকে যাত্রা করেছেন। একজন মুসলিমকে অন্যায়ভাবে হত্যার বিপরীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী পদক্ষেপ নিয়েছেন? আর আমরা তার উম্মত 75 বছর ধরে চোখের সামনে এগুলো দেখে আসছি, কোনো প্রতিক্রিয়া নাই। আমাদের প্রতিক্রিয়া এতটুকুই, আমরা তীব্র নিন্দা জানাই।